কিছু দেখলেন না, এই তো ভিডিও করছে উইতে খাবার খাবে তিনি ধুমধাম সবাই মাথা বুঝলেন যদি এত মানুষ ধরে ভাসবো ওই দোকান ধরে না গেলি ওই দোকানটার ভিতরে সব চাবাটি লুকায় রাখছে। আমি তোমার কি করবো আসলে একটা সেরাই গেল ধরে না ওই শুনে মানুষ থামাইছে একেবারে থামাইছে এই স্যারের মারি লাইতো ওই স্যার ওই ভিতরে থামাই যাবে বেড়া বুড়া লোকইয়া প্রচুর মারামারি হচ্ছে না কি জানোয়ার দেশ একটা মানে অস্থিতিশীল অবস্থা বিরাজমান আর কি। এখানে জীবনের মূল্যটা খুবই বর্তমানে খুবই কম। পদত্যাগ করার পরও এই মারামারি আসসালামু আলাইকুম। তো শেখ হাসিনা তো বিদায় নিয়ে গেল, কি ভাবছেন এখন কাকে ক্ষমতায় আনবেন, কি ধরনের চিন্তা ভাবনা করছেন আপনারা? এক স্বৈরাচার অনেক বছর জ্বালায় পোড়ায় দিয়া এখন পালায় গেছে, এখন কি আপনারা আবার পুনরায় আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনবেন যারা মানে লুটে পুটে দেশের টাকা বিদেশে পাচার করবে? শেখ হাসিনা যখন ঘোষণা দিল যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং সপরিবারে দেশ ছেড়ে চলে গেছেন, তখন একটা গ্রুপ দেখলাম বিজয় মিছিল করতেছে। সেটা আমরা স্টুডেন্ট পক্ষে ছিলাম, আমরা আন্দোলনে গিয়েছি, আমরাও করেছি, মানে আমরাও এই বিজয় উল্লাস করেছি। কিন্তু একটা পক্ষ আছে যারা সবসময় মারামারির চিন্তাভাবনায় থাকে। তো এত মারামারি, এত হানাহানি, এত কাটাকাটি আমাদের আর প্রয়োজন নেই। আমাদের যেই মৃত্যুগুলা হয়েছে আমরা এটার সঠিক বিচার চাই। যারা এই মৃত্যুর সাথে জড়িত, যারা এই ছাত্রদেরকে মেরেছেন, সাধারণ নিরীহ মানুষদেরকে মেরেছেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক সবচাইতে কঠিনতর সাজা চাই। কেননা যাতে বাংলাদেশে এইরকম আর কখনোই পুনরাবৃত্তি না হয়। তো এখন শেখ হাসিনাকে অনেক কষ্ট করে আমরা আন্দোলন করে বিদায় করলাম। এখন চিন্তা করি বসে বসে যে এখন আবার কোন স্বৈরাচারকে নিয়ে আসি। কারণ বাংলাদেশে তো স্বৈরাচারের ক্ষমতা আনয়ন আমরা অনেক আনছি, ঠিক আছে। কিছু সময় একটা ভুল পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আপনার কোনো একটা রাষ্ট্রের চক্রান্তেও আমরা অনেক স্বৈরাচারকে ক্ষমতায় এনে আমরা নিজেরাই কি দুর্ভোগে পড়ছি। দেখেন আমি যখন ছোটোবেলায় তখন দেখতাম যে আপনার আলুর কেজি ছিল 3 থেকে 4 টাকা বা এরকমই, ঠিক আছে। বর্তমানে এক কেজি আলুর দাম হচ্ছে কি আপনার 70 থেকে 80 টাকা। দেখেন অর্থনৈতিক পতন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার আমরা মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারতাম। এবং ছোটোবেলায় আমরা যখন এই বিস্কিটের আশায় আপনার মিছিল করতাম বাচ্চারা মিলে, তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটটা ছিল কি অনেক আনন্দদায়ক, মিছিল হই হুল্লা। আর এখন বর্তমানে আজকে আমি মনে হয় 2012 সালে ভোটার হয়েছি, মানে আপনার 2012 সালে আমি ভোটার হয়েছি। এখন 2026 সালে আমার বয়স অলরেডি 30-এর কাছাকাছি। এখনও পর্যন্ত আমি একটা ভোট বাংলাদেশে মানে ভালোভাবে দিতে পারিনি। এই হচ্ছে বর্তমানে আমার দেশের অবস্থা। আপনি দেখেন প্রত্যেকটা সেক্টরে শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন, এটা বলার অবকাশ রাখে না। বিভিন্ন মেট্রো রেল এভরিথিং অনেক উন্নয়ন করেছেন, ঠিক আছে। এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে উনি সবসময় আমার মনে হয় যে উনি অন্য কারো বুদ্ধি পরামর্শ এবং নিজের সাথে সবসময় চাটুকার দালালদেরকে রাখতেন, যারা ওনারা যাই বুঝাইতো উনি তাই বুঝতেন। উনি সবসময় ভাবতেন মনে হয় পুরো বাংলাদেশের মানুষ ওনার সাথে আছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি উনি এমনভাবে শাসন করেছেন যে মানুষ তো দূরের কথা, ঠিক আছে, ওনার বিপদে কেউ আগাইয়ে যায়নি। তো দেখছেন পুরো বাংলাদেশ তার বিপক্ষে। লক্ষ লক্ষ মানুষ যখন আজকে 5ই সেপ্টেম্বর যখন ওনার বাসায় হামলা করলো এবং উনি পদত্যাগ করলো,
ওনার বাসার সোফাটা পর্যন্ত আপনার পাওয়া যায়নি। ওনার বাসার সোফাটা পর্যন্ত মনে করেন যে মানুষ নিয়ে গেছে, হাঁস মুরগি কি বলতাম ভাই, ব্রা রেখে গেছে, ব্রাগুলো পর্যন্ত আন্দোলনকারীরা নিয়ে গেছে। তো এরকম নিষ্ঠুর করুণ মানে করুণ পরিণতি যে একটা মানুষের কপালে আছে, এটা আমি প্রথম দেখলাম। এত মানে এত রকম মানুষের ক্ষোভ, মানুষের মাঝে এত ক্ষোভ যে তৈরি হয়েছে, এর কারণটা হচ্ছে উনি নিজেই। উনি এক এক সময় এক এক কথা বলতেন, সকালে বলতেন এক কথা, বিকালে বলতেন এক কথা। আমরা জানি এটা এরশাদের স্বভাব ছিল, কিন্তু এরশাদের স্বভাবের পরের থেকে ওনার এই স্বভাবটা এবং মিথ্যাচারটা একটু বেশি চলে আসছে। ওবায়দুল কাদের একজন সাধারণ সম্পাদক, ওনার কথাবার্তা শুনলে মনে হতো যে উনি একজন বস্তির টোকাইয়ের কথাবার্তা। এরপরে আপনার অনেক চেলাপেলা আছে যারা হুঙ্কার দিয়ে বলতো আমরা এই করব সেই করব। আজকে তারা কোথায়? এই দেখেন আমার সামনে দিয়ে আরেকটা বিজয় মিছিল আসতেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওরা কাছাকাছি আসুক, তারপর দেখাচ্ছি। এই যে কখনই কোনো জালেম দুনিয়াতে থাকতে পারে না, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যে আপনাদের বুদ্ধি, সংগ্রাম, অনেক চেতনা, ছাত্রদের অনেক চেতনা, ভবিষ্যতে এই দেশের প্রতিনিধি কাকে বানাবে এটা একমাত্র দেশের জনগণ দেখবে, ঠিক আছে? এটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই। তো আপনারা দেখতেছেন যে রাস্তায় হাজার হাজার মানুষের উল্লাস, এর একমাত্র কারণই হচ্ছে এই জালেম, শোষণ এবং নিপীড়ন থেকে মানুষের মুক্তি লাভ করা। তো আপনাদের নেক্সট টাইম থেকে যাতে আপনারা নিজেরা এমন একজন নেতাকে সিলেক্ট করেন যে আগামী বাংলাদেশ গড়ে দেওয়ার স্বপ্ন দেখাবে এবং তা বাস্তবায়ন করবে। কোনো মিথ্যার প্ররোচনায় আমরা আর কারো দলে নিযুক্ত হব না, কাউকে ভোট দেব না, ঠিক আছে? এটা সবাই এক বাক্যে, কোনো মিথ্যা, এবং যারা আগামী বাংলাদেশ গড়ে দিতে পারবে, আমাদের ছাত্রদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্ররা আপনার এই আজকে বাংলাদেশে প্রায় বেকার অবস্থা। তো যারা মনে করেন যে এই মিথ্যার আশ্রয় নিবে না, আমরা তাকেই ভোট দেবো, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে হচ্ছে দেখেন জায়গা যে হারে গন্ডগোল হচ্ছে,